গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা একটা নতুন ভ্লগে আমার সকল বন্ধুদের স্বাগত। কেমন আছো? শনিবারের সকাল, এখন বাজে 6:30। আকাশে হালকা মেঘ আর একটু ঠান্ডা ঠান্ডা। দিনটা এভাবেই শুরু হলো। ক্যালিফোর্নিয়ায় এবার খুব গরম পড়েছিল, তবে কদিন ধরে একটু ঠান্ডা হয়েছে ওয়েদার। তবুও দুপুরবেলায় বেশ গরম থাকে। সকালে উঠেই প্রথমে একটু গরম জল নিয়ে নিচ্ছি। এই গরম জলটা খেতে খেতে সোফায় বসে আমি একটু নিজের লেখাগুলো পড়ছি। এই গরম জলটা খেতে খেতে ফুলের দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগছে। গতকাল ওয়ালমার্ট থেকে এটা নিয়ে এসেছিলাম। আবার যখন শুকিয়ে যায় আবার নতুন একটা ফুল নিয়ে আসি। ঘরের মধ্যে ফুল থাকলে মনটা যেন বড় প্রসন্ন থাকে, খুব ভালো থাকে। এবার যোগা করব বলে এই ঘরটাতে চলে এসেছি। মাঝখানে কদিন যোগা করতে পারছিলাম না, বড্ড স্কিপ হয়ে যাচ্ছিল। তারপরে দেখলাম যে আমি যদি যোগা না করি আমার পায়ে ব্যথা খুব বেড়ে যাচ্ছে। তারপরে যেন তেন প্রকারানো সকালেই হোক বিকেলেই হোক, আধ ঘন্টা হোক 15 মিনিট হোক, টাইমটা বার করে নেবার চেষ্টা করছি। না হলে দেখছি আমি নিজে খুব একটা ভালো থাকছি না। তো আজকে শনিবার, ছেলে মেয়েদের স্কুল নেই আর আমারও আজকে ছুটি। তো সে কারণে এই দিনটাতে আমি অনেকটা সময় পাই যোগা করার। তো আজকে আমি মোটামুটি 45 to 60 মিনিটস যোগা করবার ইচ্ছে আছে। আর কোথা দিয়ে যে সময় চলে যায় যোগা করতে বসলে বুঝতেই পারি না। আসলে আমার ভীষণ ভালো লাগে যোগা করতে, প্রাণায়াম করতে, সে কারণে সময়টা সুন্দর কাটে। তো আজকে আমি অনেকটা সময় দেব। আর অন্য দিনগুলোতে যেদিন আমার ছুটি থাকে না, উইকডেজগুলোতে খুব একটা মানে এতটা সময় দিতে পারি না। তাও আমি 15 মিনিট 20 মিনিটস যতটুকু দেওয়া যায় দেবার চেষ্টা করি। তাতে আমি খুব ভালো থাকি, দিনটা খুব ভালো যায়, বেশ এনার্জেটিক থাকা যায়। তো সে কারণেই মনটাও খুব ভালো থাকে। তো সে কারণেই যে দিনগুলোতে বন্ধুরা তুমি বেশি টাইম দিতে পারছো না, অন্য দিনে সেটা কিন্তু ব্যালেন্স করে নেবার চেষ্টা করো। প্রতিদিনই 5 মিনিট 10 মিনিট যেটুকু পারো সময় দিও যোগাতে। এতে হট করে বুঝতে পারবে না যে কতটা বেনিফিটেড হচ্ছ। আফটার 6 মান্থস 7 মান্থস বাদে তুমি রিয়েলাইজ করবে যে তোমার মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ কত ইমপ্রুভ করে গেছে। তো প্রথমে আমি ভস্ত্রিকা দিয়ে শুরু করি, তারপরে একে একে কপালভাতি, অনুলোম বিলোম আর সব কিছুর মাঝে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ রাখি। এভাবেই করি। আর জিমে যাওয়া আমার খুব একটা হয় না, জিম করতে আমার ভালোও লাগে না। তবে মনে হয় সপ্তাহে 2 দিন জিমে গেলেও খুব ভালো হতো। দেখা যাক সেই সময়টা যদি বার করা যায়। তো যোগাটা আমি রোজ চেষ্টা করছি এবং ইদানিং আমি স্কিপ করছিলাম। মাঝখানে বড্ড বেশি স্কিপ করেছিলাম, তাতে কিন্তু আমি খুব আমার পায়ে ব্যথাগুলো খুব বেড়ে গেছিলো। এখন সেটা কিন্তু নেই। আমি যোগা করে খুব ভালো থাকি, তোমরাও খুব ভালো থাকবে, চেষ্টা করো সময় দেবার। আর ব্রেকফাস্ট আমি সকাল 8টা 8:30টার মধ্যেই সেরে নিই। ছেলেমেয়েরা সবাই এখন ঘুমোচ্ছে, তো ওরা উঠলে ওদেরকে দেব। তো এখন আমি সোয়া মিল্ক নিয়ে নিয়েছি, ওটস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। সোয়া মিল্ক মেয়েদের জন্য, মহিলাদের জন্য খুব ভালো, কারণ এতে আমাদের যে অনেক সময় যে হরমোনাল ইমব্যালেন্স ঘটে, নানান রকম তার থেকে যে প্রবলেম অ্যারাইজ করে, সোয়া মিল্ক, সয়াবিন, এই জিনিসগুলো, এই খাদ্যগুলো কিন্তু আমাদের হরমোনাল যে ব্যালেন্স করাটা সেটাকে ঠিক রাখে। সে কারণে সোয়া মিল্ক আজকাল আমার এমনি দুধও খুব একটা হজম হতে চায় না, কারণ বয়সের সাথে সাথে মেটাবলিক রেটটা আমাদের কমে যায়। তো সে কারণেই হোক আজকাল দুধ আমার সহ্য হচ্ছে না, কিন্তু আমি সোয়া মিল্ক খেয়ে দেখছি ভালো আছি। যে সেই আমি সোয়া মিল্ক দিয়ে, ওটস দিয়ে, কিছু ড্রাই ফ্রুটস, কলা, এসব দিয়ে সকালের ব্রেকফাস্টটা এবার সেরে নিচ্ছি। এরকম ওটস দিয়ে, দুধটা গরম দুধ দিয়ে এভাবে সব ড্রাই ফ্রুটস দিয়ে ভিজিয়ে দিলাম। 15 মিনিট 20 মিনিট বাদে আমি যখন দেখব যে ওটসটা নরম হয়ে গেছে, তখন আমি ব্রেকফাস্টে সেরে নেই।
আজকে শনিবার, মোটামুটি নিরামিষ রাখারই চেষ্টা করি, তবে ছেলে মেয়েদের কখনো ডিম এসব করে দিই। তো আজকে মাশরুম করব। মাশরুমটা প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাশরুম ধুয়ে নিয়ে প্রত্যেকটা মাশরুমকে 4 ভাগে এভাবে ভাগ করে কেটে নিয়েছি। আর সঙ্গে আদা রসুন কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো, এখানে আমার 2টো টমেটো রয়েছে, আর নিয়েছি ক্যাপসিকাম, কালারফুল হলে আরও সুন্দর লাগে দেখতে, আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো এই আমার রান্নায় লাগবে। আর তারপরে পরবর্তীতে শেষের দিকে যা দেব সেটা দেখাচ্ছি। কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম, তা মোটামুটি গরম হয়ে গেছে। এবার একে একে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি আরও যে আদা রসুন এবং কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, সেটাও কিন্তু একই সঙ্গে পেঁয়াজের সঙ্গে দিয়ে হালকা করে ভেজে নেব। তারপরে একটু নাড়িয়ে নিয়ে আস্তে আস্তে পরবর্তী যে জিনিসগুলো দেব সেগুলো তোমাদের দেখাচ্ছি। যেটা বলছিলাম, মাশরুম আমার খেতে আমাদের বাড়িতে ছেলেমেয়েরাও ভীষণ ভালোবাসে, হাজব্যান্ডও খায়, আমিও ভালোবাসি। মাশরুমে কিন্তু অনেক হেলথ বেনিফিট আছে। এটি আমাদের কোলেস্টেরল লেভেলকে লো রাখে, আমাদের গাট হেলথকে খুব ভালো রাখে, ডাইজেশন স্মুথ হয়, আর এতে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে। আর এই আদা রসুন আমি তোমাদের আগেই বলেছি যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এটাকে আমি এর সঙ্গে মিশিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপরে যখন দেখব ভাজা হয়ে গেছে, তারপরে এর সাথে তারপরে টমেটোটা দিয়ে দেব। তো যেটা বলছিলাম, এর অনেক হেলথ বেনিফিট রয়েছে, আমাদের কোলেস্টেরল লেভেলকে লো রাখে, যার জন্য আমাদের হার্ট অ্যাটাকের আশঙ্কা কিন্তু কমে যায়, আমাদের ডাইজেশন ভালো থাকে, আমাদের গাট হেলথ ভালো থাকে, এতে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকে, আর আমাদের স্কিনকে কিন্তু ময়শ্চারাইজ রাখে, আমাদের স্কিনের ড্রাইনেসকে দূর করে, এক্সিমা হলে তাকেও কিন্তু ভালো রাখে মাশরুম। তো সে কারণে আমরা যদি আমাদের ডেইলি লাইফে একদিন বাদে বাদে হোক, সপ্তাহে 3 দিনই হোক মাশরুমটা খেতে পারি, এবং সেটা যদি ভালো কোয়ালিটির হয়, খুব ভালো হয়, তো সেই মাশরুমটা কিন্তু আমরা যদি রাখতে পারি, আমাদের কিন্তু হেলথ ভালো থাকবে, স্কিন ভালো থাকবে। তো মাশরুমটা কিন্তু তোমরা, আমি জানি অনেকেই খুব ভালোবেসে খাচ্ছ, এবং যারা খাচ্ছ না তারাও কিন্তু ডায়েটে এবার থেকে মাশরুমকে ইনক্লুড করে নাও, খুব ভালো থাকবে এবং খেতেও ভীষণ ভালো হয়। আমি যেভাবে এইভাবে রান্না করছি তোমরা খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। তোমরাও কিভাবে মাশরুম রান্না করো সেটাও যদি কমেন্টসে জানাও, আমারও খুব ভালো লাগবে একটা নতুন রেসিপি পেতে। তো যাই হোক, হলুদ দিয়ে দিলাম। এবার একে একে সব মশলাগুলো দিতে থাকবো। হলুদ দেবার পর আমি নুন তো আগেই দিয়েছি, জিরে গুঁড়ো দিলাম। এবার জিরে গুঁড়োর পরপরই দিয়ে দেব ধনে গুঁড়ো। তারপরে আমি দেব হচ্ছে গরম মশলা গুঁড়ো, আর কিছু এর মধ্যে আর দরকার নেই। এবার এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাগুলো দেবার পর সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব, এবং কষানোর পর এটাকে আমি একটু সিম করে দেব ফ্লেমটাকে, এবং তারপরে একটা থালা বা যা হোক কিছু একটা দিয়ে একটু ঢেকে রেখে দেব, তাতে কি হবে, নরম হয়ে যাবে। তারপরে আমি মাশরুমগুলো দিয়ে দেব। তো মাশরুম থেকে কিন্তু প্রচুর জল বেরোয়, সেই জন্য আলাদা করে জল দেবার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমি মাশরুমটা অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে যে মশলাগুলো ছিল, পেঁয়াজ আদা রসুন টমেটো সব মশলা দেওয়া যে গ্রেভি আকারে যেটা তৈরি হচ্ছিল, সেটার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর কষাতে কষাতে দেখবো যখন একটু সফট হয়ে যাচ্ছে ধীরে ধীরে, তখন আবার একটা থালা বা যেটা দিয়ে ঢাকতে প্রেফার করব সেটা দিয়ে ঢেকে দেব। তো
তো ঢাকার পর দেখবো এর থেকে অনেক জল বেরোবে, সেই জলে জলে কষাতে থাকবো, ঢাকতে থাকবো, এভাবে প্রসেসটা কন্টিনিউ হতে থাকবে কিছুক্ষণ। এবার ঢাকনাটা খুলে দেখব যে কতটা সফট হয়েছে, কতটা জল বেরিয়েছে। তো একটু তো সফট হয়েইছে, জলও বেরিয়েছে। এবার সেই জলের সাথে মাশরুমগুলো, সমস্ত যে মশলা, সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব। যখন বেশ খানিকক্ষণ কষানোর পর আবার ওটাকে কিন্তু ঢাকা চাপা দেব। এভাবে করতে করতে মাশরুম যখন দেখব অনেকটাই সফট হয়ে গেছে, হয়ে এসছে, তখন আমি ফ্লেম বন্ধ করে দেব। এবার ঢাকনা খুলে দেখছি যে অনেকটাই হয়ে এসছে, আর একটু হলে ভালো হয়। তো আরেকবার দেব ঢাকা চাপা। তা আগে একটু কষিয়ে নিই ভালো করে। তো এখন প্রায় 80% হয়ে গেছে বলা যায়। আর 20% হওয়ার পর আমি কিন্তু নামিয়ে নেব, আর লাস্টে কিছু জিনিস এর সঙ্গে অ্যাড করে দেব। তো এখন আরেকবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, আর একটু হোক, তারপরে নামিয়ে নিচ্ছি। আজকে ভাতের সাথে একটু দিয়ে দিচ্ছি করলা সেদ্ধ, তেতো খাওয়াটা খুব জরুরি। ভাতটা হচ্ছে, মাশরুমটা হোক, এই কাজের ফাঁকগুলোতে আমি আমাদের এই বারান্দাটাতে চলে আসি। এই নিচের রাস্তাটা দেখতে খুব ভালো লাগে, ওদিকে আমাদের সুইমিং পুলটা। আগে ফ্ল্যাটটাতে আরও বেশি ভালো ভিউ পাওয়া যেত, এখন এটাও কিন্তু মন্দ নয়। গুগলের পড়ার টেবিলের জানালা দিয়ে এই গাছটা দেখা যায়। তো আগে শুধু সবুজ পাতাই দেখা যেত, আজ 2-3 দিন ধরে ফুলে ফুলে ভরে গেছে। মাশরুম কিন্তু হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে ফ্লেমটা বন্ধ করে দেব। আর এতে আমি এবার যে মিশিয়ে দেব তা হলো একটু কুচনো ধনেপাতা, যা কেটেই রেখেছিলাম, এটা মিশিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে একটু মিশিয়ে দেব গরম মশলা, আর দেব কসুরি মেথি। তো কসুরি মেথি দিলে এর স্মেলটা এনহ্যান্স হয়, এর টেস্টটাও ভীষণভাবে এনহ্যান্স হয়। তো কসুরি মেথি দেবার আগে একটু হাতে ক্রাশ করে নেব, তাতে আরও ভালো কাজ করবে এটি। তো এখন আমার মাশরুম রেডি। তো এটাকে আমি কিছুক্ষণ এই ওভেনের উপরেই রাখবো বন্ধ করার পরেও। একটু স্ট্যান্ডিং টাইমে থাকলে এর টেস্ট বাড়বে, খেতে খুব ভালো লাগবে। তো কিছুক্ষণ এই ওভেনের উপরেই থাকবে। দুপুরের খাবার মোটামুটি তৈরি। মাশরুম হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর ডালও করে ফেলেছি সব রকম সবজি দিয়ে। তো এখন আমি একটু রসগোল্লা তৈরি করছি। তার কারণ আমার এক বান্ধবী, পাঞ্জাবি সে, তো কাল সে গুরদ্বারার যাবে, রবিবার। ও প্রত্যেক রবিবার গুরদ্বারাতে যায়। তো আমাকে বলেছে একটু রসগোল্লা বানিয়ে দিতে। আগেও ও অনেকবার রাখিতে রসগোল্লা আমার থেকে নিয়েছে, এমনি অকেশন হলেই ও নেয়। ওর রিলেটিভরা আমাদের এই বাঙালি রসগোল্লা ভীষণ ভালোবাসে। ও নিজেও খুব মিষ্টি প্রেমী। তো যাই হোক, কালকে ওর জন্য, ও গুরদ্বারা যাবে বলে, তো আমি একটু রসগোল্লা বানিয়ে দেব। তো রসগোল্লাগুলো গোল হয়ে গেছে। এবার আমি শিরার মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ এটাকে ফুটতে দেব, তার আগে ঢাকা চাপা দেব। তো যখন বয়েল হয়ে যাবে কিছুক্ষণ, তারপরে নামিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখার পর যখন দেখলাম টাইম ওভার হয়ে গেছে, এবার নামাতে হবে। তো ঢাকনা খোলা মাত্রই এই যে রসগোল্লাগুলো এইভাবে টকবগিয়ে ফুটছে, কি অসাধারণ লাগে দেখতে। আমার এইটা ভীষণ ভালো লাগে, মানে যখন রসগোল্লা হয়ে যায় এরকম ফুলে ওঠে, সেটা দেখতে যে আমার কী ভালো লাগে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, রসগোল্লা তৈরি, বালজিৎ নিয়ে যেতে পারবে কাল গুরদ্বারাতে। এখন বিকেলবেলা আমি চা নিয়ে আর আমার লেখার খাতাগুলো নিয়ে ব্যালকনিতে এসে গেছি। একটু চা খেতে খেতে আমার যে সহ লেখক তাদের লেখা কবিতাগুলো পড়ব, ছড়া পড়ব, নিজের লেখাগুলোও পড়ব। আর যদি একটু লেখা আসে মনে, যদি একটু 2-1 লাইন লিখে উঠতে পারি, তাহলে তো খুবই ভালো হয়।
তো এখন একটু পড়াশুনো করব আমার কবিতা ছড়া নিয়ে। এটি আমার খুব একান্ত ব্যক্তিগত টাইম এবং ভীষণ ভালো লাগার টাইম। তো আজকের মতো এটুকুই ভিডিওটা। তোমরা ভালো থেকো, টেক কেয়ার।